উদাস গিটার। আমরা যারা গিটার বাজাই তারা যখন গিটার নিয়ে বসি মাঝে মাঝে এমন হয় ভেবে পায় না কি বাজাবো না। হয়তো চেনা জানা জিনিস ঝুলে বাজিয়ে যাই আর মনে মনে ইচ্ছে হয় নতুন কিছু তৈরি করি। তো আমি তার জন্যই আজকে এসেছি। তো কিভাবে নতুন কিছু তৈরি করবো তার একটা ছোট্ট একটা এক্সাম্পল, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি ঠিক করে নেবো যে আমরা সি স্কেলে বাজাবো, তাহলে সেটা ধরে নেই প্রথমে জি স্কেল। জি জি এ বি সি ডি এফ শার্প জি, এটা হচ্ছে জি স্কেল। জি স্কেলের প্রথম কোডটা তাহলে জি হবে, ধরে নিচ্ছি জি কোড। তো জি কর্ড যদি প্রথমে হয় জি কর্ড আর তার ফোর্থ নোট মানে ফোর্থ কর্ড হচ্ছে সি, তাহলে সি হচ্ছে ফোর্থ পর ফোর্থটা মেজার হবে। তাহলে জি ফার্স্ট মেজার, ফোর্থ মেজার, দেন ফিফথ। ফিফথ হচ্ছে ডি সেভেন্থ, ডি সেভেন্থ হচ্ছে ফিফথ। তাহলে কর্ড প্রোগ্রেশনটা কেমন হবে? 1 4 5। তো যে কোনো একটা ব্যাকিং একটা ট্র্যাক বাজছে, সেখানে একটা মিনিমাম একটা রিদিম হচ্ছে। ব্যাকিং ট্র্যাকটা, তো এর উপরে যদি আমি বাজাবোটা কি কর্ড তো বাজালাম, এর উপরে আমার লিডটা বাজবে কি? তো প্রথমে আমার জি কর্ড বাজাচ্ছে, জি কর্ডে একটা তাল আমি বাজালাম, তো প্রথমে জি কর্ডের নোটটা একটু এক্সপ্লেন করে নিই। জি বি ডি, বি জি বি, অ্যাকচুয়াল জিবিডি জি কর্ড, জিবিডি জিবিডি। তো জি কর্ডটা প্রথমে কি করে আমি একটু জি কর্ড বাজছে ব্যাকিংয়ে, সেই মুহূর্তে আমি কি বাজাবো অ্যাকচুয়াল। তাহলে প্রথমে আমি ফিফথ দিয়ে আরম্ভ করলাম, হচ্ছে ডি, ডি হচ্ছে জি এর ফিফথ, ডি ই এফ শার্প জি। মানে আমাকে জিতে যেতে গেলে আমাকে যে পাথ বা যে রুটটা বা যে রাস্তা দিয়ে হাঁটতে হবে, আর জিতে যাবো, জিয়ে যাওয়ার উদ্দেশ্য জি কর্ড বাজছে সেই মুহূর্তে কিছুটা বাজাবো, মানে ডি ফিফথ টেনশন ক্রিয়েট করার জন্য। ফিফথ ইজ দ্য হাইয়েস্ট টেনশন অফ এনি কর্ড, এনি স্কেল। তো ফিফথ হচ্ছে ডি, রাস্তাতে যাচ্ছি আমি জিতে যাবো, তো জিতে যাওয়ার আগে আমার ডি থেকে আরম্ভ যদি করি আমি মধ্যখানে আমি ই বাজালাম একটা, কারণ ই হচ্ছে জি এর 6 নোট, তো বাজালে কোনো অসুবিধা নেই, আমার শুনতে ভালো লাগবে। 7 নোট হচ্ছে এফ শার্প, তো এফ শার্প বাজালেও কোনো অসুবিধা নেই কারণ ওটা হচ্ছে 7 নোট। তো এটা হচ্ছে 6 নোট, 7 নোট, তারপরে হচ্ছে 1, তাহলে এরকম বাজবে। এটা বাজছে, তাহলে জি যখন বাজছে জি কর্ডটা ব্যাকিং এ বাজছে কোনটা ধরে দিন তাহলে, তো তার সঙ্গে আমি এটা বাজাচ্ছি 5 6 7 1, মানে ডি ই এফ শার্প জি। এবার জি এর পরে আমি ফোর্থ বাজাবো বলেছিলাম, ফোর্থ 1 4 5, ফোর্থ সি, সি হচ্ছে সি ই জি, এই তিনটে নোট সি ই জি, তাহলে আমি সি কর্ড বাজাবো এখন ফোর্থ নোট। তো সেটাতে জিতে ছিলাম আমি, জিতে লিডের ক্ষেত্রে জিতে ছিলাম, জি থেকে সিতে যাবো আমি এবার। তাহলে জি কর্ডের মধ্যে কি, সি কর্ডের মধ্যে কি আছে? সি আছে, জি আছে, ই আছে, সি আছে, তাহলে আমি এখন বাজাবো। তাহলে জি এর ফিফথ নোট হচ্ছে জি, সি এর ফিফথ নোট হচ্ছে জি, তাহলে জিটা থেকে আমি যখন স্টে করে আছি তাহলে একটা ভালোই টেনশন ক্রিয়েট করছে, বেশ ভালো লাগবে শুনতে। জি ই হচ্ছে থার্ড নোট সি এর, জি ই বি সি, তাহলে
সি যদি বাজবে, তাহলে সি হয়ে গেল। এবার সি এর পরে আমি ফিফথ নোট হচ্ছে ডি, D7, D7তে হচ্ছে সি, অর্থাৎ সিতে আমি স্টে করে আছি অলরেডি, খুব ভালো লাগবে শুনতে। তো সি, সির পরে ডি, ডি হচ্ছে আমি অলরেডি ঢুকছি, সি ডি ই এফ শার্প। ই হচ্ছে একটা সাপোর্টিং নোট, বা আমি রাস্তায় চলার পথে মানে আমার ডি করে ঢোকার পথে আমি ই যাচ্ছি, ই বাজিয়ে, কারণ ই হচ্ছে D7, D7 মানে হচ্ছে D7 থেকে হচ্ছে আমি সি হচ্ছে 7, তাহলে আমি বাজাতে পারি, কোনো অসুবিধা হবে না, শুনতে ভালোই লাগবে। সি ডি এফ শার্প, এফ শার্প হচ্ছে ডি এর থার্ড নোট, তাহলে আমি এফ শার্পে স্টে করতে পারি, শুনতে ভালো লাগবে, কারণ ডি কর্ডটা বাজলে এফ শার্প কর্ড নোটটা বাজছে, সেক্ষেত্রে ডি শার্প নোটটা আমি স্টে করি, শুনতে খুব ভালো লাগবে। তাহলে কিরকম D7 বাজছে, D7 স্টে করলাম এফ শার্প 7, এফ শার্পে এবার ওয়ানে ঢুকবো, জি কর্ড ওয়ানে ঢুকবো, তাহলে এফ শার্পে আছি আমি, এফ শার্পে আছি, এফ শার্প ই, এফ শার্প ই, এফ শার্প জি, এফ শার্প ই, এফ শার্প জি, জিতে ঢুকছি। এফ শার্প হচ্ছে 7 নোট, ই হচ্ছে 6 নোট, আবার 7 নোট, আবার হচ্ছে 1 নোট, 1 মানে জি। তাহলে কিরকম হচ্ছে গোটা বিষয়টা আমি একবার বাজিয়ে দিই একবার। এইভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি, ক্রেডেন্স বা অ্যাপ্রোচ বলে এটাকে, তাহলে আমাদের বাজনাটার মধ্যে একটুখানি কনফিডেন্ট বাড়বে, এবং বাজনাটা নিজের ফিল হবে যে আমার তৈরি করা বাজনা আমি একটা নিজে বাজালাম, একটা ভালো লাগা, নতুন করে চিন্তা ভাবনা করার একটা জায়গা তৈরি হবে। পরের ভিডিওতে আবার দেখা যাবে।